ধুতি ময়ূরপঙ্খী ধুতি মানে বোঝেন তো, এখন ওই গার্ডার লাগানো মাল রেডিমেড পাওয়া যায়, মা পাওয়া যায় না দোকানে? হ্যাঁ, এই দেখো আমার মায়েরা হ্যাঁ বলছে গো। তাই গার্ডার লাগানো মাল একটা জামাইকে, জামাই যে প্রণাম করেছে সঙ্গে সঙ্গে শাশুড়িকে প্রণাম করেছে, শ্বশুরকে প্রণাম করেছে। আর আমার এই দাদা ভাই এক করেছে কি, একবারে গার্ডার লাগানো ওই কুচি লাগানো একটা ধুতি দিয়ে দিয়েছে। আর জামাই তো এখনকার জিন্সের প্যান্ট পরা জামাই, ছেলেগুলি এখন তো দেখবেন ধুতি পরে না, পরে এখন ধুতি পরে না, আগেকার মানুষরা পরেছে, কিন্তু এখনকার ছেলেপুলেরা পরবে না, এরা সব বার বোনটা ছোট ছোট জামা প্যান্ট পরে। তো যাই হোক, এই ধুতিটা যে দিয়েছে, এ দেখছে শ্বশুর যখন দিয়ে দিয়েছে, তাইলে আমার ধুতিটা পরে একবার আমার এই শ্বশুর মশাইকে দেখানোই দরকার আছে, নাকি বলছেন? ও করেছে কি বাবা, কি বলবো, সত্যি বলছি, মিথ্যা বলছি না। এখন জামাই করেছে ওই ধুতিটা পরে বাবা একবারে কুচি লাগানো ধুতি, গাটার লাগানো মাল পরে ফেলেছে, কিন্তু ধুতির তলাতে আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া পরতে হয়, এটা তো শান নাই। মনে মনে ভেবেছে তাহলে বোধহয় এই পরেই চলে যেতে হয়। এইবার আমার মায়েদের হাসি দেখুন, এইবার কবি গান হচ্ছে রে, এবার ভালো মজা লাগছে না? তার সঙ্গে সঙ্গে ওই ধুতিখানা পরে জামাই তলাতে কিছু না পরে চলে গিয়েছে। মোড়াটা দিয়েছে শ্বশুর মশাই, এ মাল যাই বসতে গিয়ে তার হাই স্পিডে পাকা ছিল, যেই একটু হাওয়া দিয়েছে আর সামনেকার কুচিটা ভরাম করে উঠে পড়েছে, বুঝতে পারছে। শাশুড়ি দেখছে এটা আবার হইল কি, তো লজ্জার বিষয়, জামাই তো কিছুই পরে নাই ছেলের মতন। তো ছোট পাড়া শালিটাকে বলছে, এই তো জামাই বাবুকে একখানা জিনিস পরতে বলগা, এ তো কিছুই পরে নাই। তাই তখন বলছে, জামাই বাবু আপনার কি কোনো মান সম্মান নাই, কোনো লজ্জা নাই? বলে কেন? বলে আপনি যে ধুতি পরেছেন, ধুতির তলায় মালখানা কর। বলছে, এই যে আমি তো জানি না যে পড়তে হয়, সে গিয়ে চলে যান এইদিকে। কোথায় যাবো? বলছে এই যে পশ্চিমগ্রামে মোড়ে দেখুন গা, মন্টু কাকা দোকান আছে, ওইখানে চলে যান, মন্টু ভালো মাল বিক্রি করে। সুন্দর মন্টু কাকা, ওইখানে গিয়ে চলে যাও, ওর কাছ থেকে 200 টাকা নিয়ে গিয়ে শাশুড়ির কাছ থেকে পশ্চিমগ্রামে চলে গিয়েছে, বুঝতে পারছেন? দিয়ে একবার ওইখানে মন্টু কাকা বলছে, ভাই তোমার দোকানে ভালো মাল আছে নাকি, তলাকার মাল আছে? আর আমার মন্টু কাকা একটু ছেলে মানুষ তো রেঙ্গাম আছে, বলে হ্যাঁ বুঝে ফেলিয়েছি। বলে আছে আছে, তুমি অন্তদয়ের ভেতরে চাইছো তো? বলে হ্যাঁ চাইছি। বলে কত দাম? বলে কত দাম নেবে? 100 টাকা থেকে শুরু করে 500। জামাই দেখছে শালিয়ে দিয়েছে 200, তাহলে আমি কোথা পাবো বাবা? ও তখন একটা 40 টাকা দিয়ে সেই লাল কালারের ঢোলের ছিটের মতো দড়ি লাগানো মাল নিয়েছে, বুঝতে পারছেন? 200-র ভেতরে 40 চলে গেল, থাকে কত? 160 টাকা নাকি গো? ভগবান আমার তত জ্ঞান নাই, আপনারা বলিয়ে দেন। হ্যাঁ 60 টাকা নাকি 160 টাকা। ও করেছে কি, ওই পথে আস্তে আস্তে ওই যখন দোকানের পাশে ভালো বোতল পাওয়া যায় আমার ভক্তর মতন, ওই 155 টাকা দিয়ে একটা ছোট বড় মাল কিনে ফেলেছে। আর 5 টাকা কুরকুরে লেস কিনেছে ঠাকুরের দোকানে, বুঝতে পারছেন? দিয়ে কি বলবো দাদা, আন্ডার প্যান্টটা না পরে এইখানে ঘাড়ে পালিও না, সঙ্গে সঙ্গে আন্ডার প্যান্ট না পরে একবার মনে করুন কাঁধে নিয়ে নিয়েছে, ঢক ঢক করে বেরিয়ে দিয়েছে। মারার পর একবারে মনে করুন এবার নেশা তো ধরে গিয়েছে, সঙ্গে সঙ্গে গান ধরতে ধরতে চলে আসছে আমার ভক্ত। কি বলছে জানেন? কি বলছে জানেন? আমি নারকেল তলায় ঘর বেঁধেছি, বলো নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা, সিঁদুর কিনে এনেছি। নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা, সিঁদুর কিনে এনেছি। ভালো করে বাঁধো খোপা, সিঁদুর কিনে এনেছি। তুমি আয়না কিনতে বাইনা দিলে, তুমি আয়না কিনতে বাইনা দিলে, ভুলে আমি গিয়েছি, ভুল করে মদের বোতল বগলে ভরে নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা, সিঁদুর কিনে এনেছি। থামো থামো সাধনদা, একটু থামেন। তখন শাশুড়ি দেখছে, ও বাবারে 4টে বেজে গেছে, জামাই আমার কোথা ছিল? লটপট লটপট করতে করতে আসছে জামাই। তো জামাই যদি আবার চাকরি হয়, শাশুড়িদের বরাঙে শেষ থাকে না। আমার জামাই করবে দেখবেন। আপনারা ভালো, আপনাদের দোষ দিচ্ছি না, আমি আমার গ্রামের কথা বলছি। তা যেই 4টে বেজেছে দাদা কি বলবো, শাশুড়ি বলছে, হ্যাঁ বাবা মদন এতক্ষণ কোথা ছিলে বাবা? সবারই খাওয়া হয়ে গেল, বেলা হয়ে গেল, তুমি কোথায় ছিলে? তা শাশুড়িকে দেখে তখন নিচেকার কুচিটা তুলে বলছে, মা কালারটা দেখুন কেমন হয়েছে, টেরি কটের মাল বটে। শাশুড়ি দেখছে জামাই খেপে গেল না কি রে,
হ্যাঁ, এ তো খেপে গেল নাকি? জামাই মাথাটা ঢাকা দিয়ে শাশুড়ি জামাইয়ের সামনে লজ্জা পেয়ে মনে করো মাথায় কাপড় দিয়ে চলে গিয়েছে। কিছুক্ষণ পরে যে শালি 200 টাকা দিয়েছে সেই শালি হাজির হয়েছে, বলে জামাই বাবু দেখি দেখি আপনি কি মাল কিনলেন। শালিকে দেখে আবার গা করে আলু পোস্ত করছে, বুঝতে পারছি ওরা মাল একখানা পেয়েছি রে। ও তখন একবারে সে নিচেকার কাপড়টা টেনে মোর গোছায় তুলে দিয়ে বলছে কালার খানা দেখ টেরিকটের মাল বটে, 40 টাকা দাম নিয়েছে মন্টু কাকা, বুঝতে পারছেন? এ শালি বোঝায় থামুন তো, সর্বনাশ করলেন। আপনি যে কালার দেখাইছেন আদৌ কি বুঝেছেন? বললো কেন? বলছে ওই যে আপনার এই যে প্যান্টটা তো কাঁধে রয়ে গিয়েছে, বলছে ওই জন্য আমি তো ছান পেছি না, মাঝে মাঝে হাওয়া ঢুকছে। কেন হাওয়া ঢুকিয়ে যেন চলে যাইও না। যে কটা কথা আমি তোমাকে বলেছি সেই কটা কথা তুমি সঠিকভাবে আমার কাছে বলে যাবে। ও মনে পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা। তোমার মালিক কোঠার মাল নিল হরে, তোমার মালিক কোঠার মাল নিল হরে, হেপারে দেখলি না তো চোখ বোঝা, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা। যোগান দিতে কামড়িপুর খাদ্য হয়ে ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য, আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। তোমার সম্মুখেতে মরণ বাদ্য, তোমার সম্মুখেতে মরণ বাদ্য, ওই দেখো বাজাই শোন সমর রাজা, কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা। অধমে অসীম বলে থাকতে সুসময়, পাহাড়দার লাগাও দরজায়, যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়, আর যাই আছে তার সামান করো ধরো গুরুর পায়। আহায় 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 আহায়। তোমরা রক্ষা পাবে ভাবার কি পাই, সেদিন রক্ষা পাবে ভাবার কি পাই, ওই দেখো মন হলে সরল সোজা, কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা। তোমার মালিক কোঠার মাল নিল হরে, ওই দেখো মালিক কোঠার মাল নিল হরে, এবারে দেখলি না তো চোখে বোঝা, কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা, ও মন মায়ের একবার ধরি আর বাবার একবার নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল তো শুনি, হরি বল হরি বল হরি বল। যারা যীশু খ্রিস্ট ধর্ম নিয়েছে তারা আবার ভগবানকে অনেকে ঈশ্বরকে বিশ্বাস করে, তারা গড বলছে নাকি বলছেন? এই গড আর উল্টি একটা কি বলেন দেখিনি ডগ, তাহলে ডগ মানে কুকুর নাকি? আমি কারো কাছে প্রাণের ঠাকুর, আমি কারো কাছে প্রাণের ঠাকুর, আবার কার কাছে কুকুর। আমি তার যন্ত্র যত ভক্ত বাঁধে সুর, ভক্ত বিনা এই যন্ত্র বাজে না মধুর। আমি তার যন্ত্র যত ভক্ত বাঁধে সুর, ভক্ত বিনা এই যন্ত্র বাজে না মধুর। আমি তার যন্ত্র যত ভক্ত বাঁধে সুর, ভক্ত বিনা এই যন্ত্র বাজে না মধুর। আমি তার যন্ত্র আমায় ভক্ত বাঁধে সুর, ভক্ত বিনা এ যন্ত্র বাজে না মধুর। দেখবেন দুঃখের বেলায় ভগবানকে সবাই ডাকে, কিন্তু সুখের বেলায় কেউ ডাকে না, নাকি বলছেন? যেদিন আমার কিছুই ছিল না, দুতলা ঘরে বাস করছিলাম, সেদিন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলিস না ঠাকুর একটা 30 টাকা দিয়েছিল লটারিতে 1 কোটি টাকা পেয়ে যায় ফার্স্ট প্রাইজ। গোবিন্দের কৃপায় যাই টাকা লেগে গেল, ঘর বাড়ি জমি জায়গা গাড়ি সুন্দর নারী বেটা ছেলে ধরি মেলা জায়গা হয়ে গেল।
আর যেই মনে করুন ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন ঠাকুরের কথা তার আগে ভুলে গিয়েছে, দিয়ে বলছে ঠাকুর তোমার চোখ নাই, আমার ছেলেটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিলে। কি বলছেন? যত দোষ নন্দ ঘোষ নাকি? সুখের বেলায় ভগবানকে কেউ ডাকছো না, আর দুঃখের বেলায় তো খুব ডাকছো। হ্যাঁ, তাই বলছে আমি ভক্ত। হ্যাঁ, চিন্তা করে দেখো তাহলে এই জগৎ সংসারের মধ্যেখানে চারি কথা তুমি আমায় বলেছিলে জানি, ভগবানে থাকো কোথাও বলো দেখি তুমি, তোমার বাড়ি ঘরে কোথায় হইয়া গেল হাই, ফোন নাম্বার কত হলো বলো তো আমায়। আর একটা কথা বাবাই আমার কাছে বলে, আপনারা জ্ঞানী জনে জানাই কথা খুলে, কি বলিব ভাবের কথা শোনোই আমার ঠাই, বলে চার যুগে ভগবান মুখে কথাই আছে কিন্তু আজকে কেন নাই। এই ভগবানের তো চার যুগই কথা আছে, এটা আবার কোন জায়গায় লেখা আছে যে ভগবানের মুখে কখনো কথা নাই? সত্য, তেতা, তাপর, কলি, আমি চার যুগেতে কথা বাবা বলেছি গো, আমি কথা বাবা বলেছি গো। এই, খবরদার উদর বোঝা বুদর ঘাড়ে দিও না, কার দোষ কার ঘাড়ে চাপাইছো? কথা কার ছিল না? ভগবানের ছিল না, না তোমার মতো একটা ভক্তের ছিল না? সত্যতে বীরভদ্র রূপে জন্ম নিয়েছিল হনুমান, তার মুখে কথা ছিল, তেতাতেও ছিল, কিন্তু দাপরে কথাটা অর্ধেক দিন বলেছে আর অর্ধেক দিন বন্ধ হয়ে গিয়েছিল। তারপর হনুমানের কথা আছে মুখে, দাস স্বভাবের ভক্ত, গাছের ডালে বসে বসে উপ উপ উপ, মায়েরা আস্তে আস্তে আস্তে। আর দেখবেন বেগুনে লেগে যায় হনুমান, আর যেই খেদাইতে যায় এই হনুমানের জন্য বেগুন আলু বড়ি কিছুই থাকে। আমাদের বর্ধমান জেলা কোনো একটু ছেলেরা একটু বদমাইশ, তো বর্ধমান জেলা ছেলেরা একটু ঢিল ছুড়ে দেয়, মাঝে মাঝে লিঙ্গটাকে একবার করে দেখায় এই হনুমান আমার ভক্ত, বুঝতে পারছেন? আর মাঝে মাঝে দেখবেন মনে মনে ভাবে বেগুনে লেগেছে হনুমান মান রে, বেগুনে লেগেছে হনুমান। ওরে এই ভক্তের জন্য আমার, বলি এই ভক্তের জন্য আমার জ্বলেছে প্রাণ, তুমি ভক্ত বলো তো ভগবানের কথা কখনো বন্ধ হয়ে যায়? হ্যাঁ হয়ে যায়, ভগবানের কথা বন্ধ হয়ে যায়? সত্য তো হয় না, নারায়ণের তেতাতেও হয় নাই, দাপরে হয় নাই, কলিতেও হয় নাই। কলিতে কোন জায়গায় কথা হয়েছে? যদি সত্যি কথা না হইতো তাহলে আমি ভক্তদেরকে কথা দিতাম। আমি চার জায়গায় থাকবো বলেছিলাম। কলিযুগের মধ্যেখানে গৌর হরি গৌর অবতার এলো কেন? বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া, গোবিন্দর গ রাধার রা, দুই তনু মিলিতে নাম ধরলেন গোড়া। সেদিন আমি আমার বিষ্ণু বিয়াকে বলেছিলাম আমি নবদ্বীপের কাছ থেকে ছেড়ে কোথায় যাব জানো? নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ারি কাঞ্চন নগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মন্ডন করে আমি জীবের দ্বারে দ্বারে নাম বিলাতে যাব। আমি গৌর অবতারে জীবকে চেতন করার জন্য আমি চৈতন্য নাম ধারণ করব। সেদিন কি বলেছিলাম? গায়ে নেব নামা বলি, কাঁদে নেব ভিক্ষার ঝুলি, ওই দেখ কাঁদে নেব ভিক্ষার ঝুলি, আমি বেড়াইব অলি গলি, ওই দেখ বেড়াইব অলি গলি, হরি হয়ে বলবো হরি। সেদিন আমি বলেছিলাম গায়ে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধবো নামা বলি, যত আদি আছে নবদ্বীপে যত গ্রাম সর্বত্র গিয়ে আমি বিলাইব এই হরি নাম। তাহলে সেদিন আমি জীবের দ্বারে দ্বারে প্রতিটা মানুষের ঘরে ঘরে হরি বলেছি। আমার মা সতী মাতা আমাকে জিজ্ঞাসা করেছিল, ওরে নিমাই তুই নবদ্বীপ পরিত্যাগ করে যাস না? আমি সতী মাতাকে বলেছিলাম মা তুমি রন্ধন ব্যঞ্জন বর্ণ যখন রন্ধন করে ব্যঞ্জন বর্ণ রন্ধন করে তুমি নিমাই বলে ডাকবে, আমি তোমায় বলো দেখা দেবো, তোমায় বলো
দেখা দেবো। তোমায় ভালো দেখা দেব, আমি বলি কথায় আজ তোমায় ভালো, তোমায় ভালো দেখা দেব। শুধু আমি তোমার কাছে আসবো না মা, আমি 4 জায়গায় থাকবো। সচী মাতার রন্ধনে, বিষ্ণুপ্রিয়ার শয়নে, বিষ্ণুপ্রিয়ার শয়নে, নাম সংকীর্তনের মাঝখানে, আমি শিবাস আঙ্গিনে মাগো দাঁড়াবো তথায়। গৌরী বলে যখন আমায় ডাক দিয়ে দেবে, ভক্তের ডাকে ভগবান কি গো বলো কথা তবে। না এসে থাকতে পারে গৌরী গুণমণি, বলো দেখি ভক্ত আমার আজ কথা শুনি। আমি তোমার কাছে বলি কথা গো শোনো আমার ঠাই, তাই তো ভক্তের হৃদয়ের মধ্যেখানে আমার বসস্থান। তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা, জবাব নিয়ে ধুয়ে খাও গা, তুমি আমার কাছে কথা নাও গা। জবাব নিয়ে ধুয়ে খাও গা। ব্যাস, আর কোনো কথা কিছু আছে বাবা? আছে? বেশি কথার বেশি দোষ, আর বুঝে সুঝে কথা কোষ নাকি? বেশি কথা বললে ভাল লাগবে না। তা তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছো, আমি তোমাকে জিজ্ঞাসা করব না, আমি তোমার কাছে জেনে নেব। বলো, আজ তোমার দেখছি ভ ক তয়ে, লিখতে হলে দেখবেন ভ কয়ে তয়ে, ভক্ত। তোমার ভয়ে কি, কয়ে কি, তয়ে কি? বলো দেখি ওগো ভগবাহা, বলো দেখি ওগো ভক্ত, তোমার কাছে গাই। আহা মরি মরি রে, আস্তে। আর একটা ছোট্ট বড় কুট প্রশ্ন আমাকে দিয়েছে, বলো ভগবান ভক্তকে এত কাঁদাও কেন, এত কষ্ট দাও কেন, নাকি বলছেন? আরে পাগল, কষ্ট না করলে কেষ্ট মিলবে? হ্যাঁ, যে ছেলে কাঁদে সেই তো কোল পায়, কি বলছেন? আর যে কাঁদবে না সে কখনো কোল পাবে না। কোল পেয়েছে মা? যে ছেলে কাঁদে সেই ছেলেটাকে মা কিন্তু কোলে ভরে না, কি বলছেন? আর যে ছেলে সারাদিন ধুলো বালিতে খেলা করে, মা দেখছে ছেলে তো খেলা করছে, ছেলে যতক্ষণ খেলা করবে আমার ততক্ষণ কাজ সারা হবে না, কি বলছেন? হ্যাঁ? আর যেই ছেলে ক্যা করে কাঁদবে তাকেই তো বাবা কোলে ভরবে রে। তাকে তো বাবা কোলে ভরবে রে। তাই কষ্ট না করলে এই ভগবানকে পাওয়া যাবে না। আগে ভগবানকে কিছু দিতে হয়, বিনিময়ে ভগবান কিছু ফেরত দেয়। তামা তুলসী গঙ্গার জল দিয়ে নয়নে বাড়ি দিয়ে সেই নয়নের ধারা যখন তার চরণে অর্পণ করবে, ভগবানের হৃদয়টা অগ্নি তখনই কেঁপে যাবে। বুঝতে পেরেছো? কার জন্যে? ভক্তের জন্য। বুঝতে পারছেন? তাই সেই জন্য ভগবানকে পেতে গেলে আগে কাঁদতে হয়। হ্যাঁ, আগে কাঁদতে হয়, না কাঁদলে পাওয়া যায় না। আমি তোমাকে কষ্ট দিই, তুমি ভগবানকে ডাকছো, তুমি নিজেই নিজেই কাঁদছো। ভগবান যখন কাঁদে জীব তখন হাসে, জীব যখন কাঁদে ভগবান তখন হাসে। বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি আমার কাছে বলো দেখি ভগবান, আমি তো ভগবান, তুমি আমার ভক্ত। তুমি ভক্ত হয়ে ভগবানের জন্য নিঃস্বার্থভাবে এই দুনিয়াতে তুমি ভগবানের জন্য কি তুলে রেখেছো? বলো, কি তুলে রেখেছো? নকুলদানা, কলা, বাতাসা, না মন্ডা, না ক্ষীর, কদম? ভগবানের জন্য নিঃস্বার্থভাবে তুমি কি তুলে রেখেছো বলো দেখি। এই কথা তোমার কাছে আমি জানতে চাই। ওরে আমার ভক্ত সোনা, তোমারে জানাই, তোমার কাছে বলি কথা শোনো গুণমণি। আজ বলো দেখি কথাই আজ শুনবো, বলো আমি। ভগবানকে পেতে গেলে কতগুলা সিঁড়ি পেরিয়ে যেতে হবে, বলো দেখি কটা সিঁড়ি পেরিয়ে এলে ভগবানের কাছে তবে। ভগবান তো এইখানে নয়, সপ্তদ্বারে পরিহরি বৈঠল শ্রীহরি। ভগবানের দরজাটা অনেক দূরে। বলো, 7টা দরজা আছে, তুমি কোন দরজায় প্রথম দর্শন করি? একটা দরজা তো দর্শন করলে তো ভগবানের দেখা পাও না, পাবে না। তুমি কেমন করে পার হয়ে এলে, তুমি কেমন করে পার হয়ে এলে, তুমি বলো তো আমায়। আর এক কথা তোমার কাছে,
আমি জানতে চাই ভগবানকে এক নামেতে ডাকতে হয় জানি, কিন্তু তোমরা ভক্ত এমন বজ্জাত জানেন মহাজ্ঞানী। আমরা কি বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কিন্তু এদের মধ্যে আবার মেলা ভক্ত আছে নাকি, বাবাজিও আছে মাতাজিও আছে, সবাই কিন্তু গোবিন্দর আরাধনা করছে। বাবাজিদেরকে দেখলে পরে বলবে কি বলে, বাবাজিদেরকে দেখলে পরে কি বলে গো, জয় নিতাই বলে না, কে বলছে না জয় নিতাই। দেখবেন অনেক সময় ভণ্ড বাবাজিরা যায় রাস্তা দিয়ে, তারা আবার কারা চাল নিয়ে আসে ভিক্ষা করিয়ে দিয়ে নটকনে দোকানে বিচ্ছে দেয়, দিয়ে আবার জমি বন্ধক নেয়। অনেক বাবাজিও আছে, বুঝতে পারছেন, হ্যাঁ সত্যি কথা বলছি। তাহলে তারাও গোবিন্দকে দর্শন করছে, তারা দর্শন করে, তারা কৃষ্ণকে ডাকে, কিন্তু কৃষ্ণ নাম বিলিয়ে দিয়ে তারা নগরে নগরে ভিক্ষা করে আনে, কৃষ্ণ নামটাকে বিক্রি করে দেয়, ভগবানের নামে অপচয় ছাড়াই, কারণ ভগবানকে ভালো কথা বলতে পারে না। তাই বলো দেখি তোমার কাছে করি নিবেদন, বাবাজিদের সঙ্গে বাবাজির দেখা হইলে কথা বলে সেজন, জয় নিতাই, গৌর হরি বল, হরে কৃষ্ণ, তিনটে বল। আর যদি ভালো ফাঁস কাটের মাতাজি পেয়ে যায় তখন আবার বলবে জয় রাধে। আরে বাবরে বাবরে বাবরে, মাতাজি যদি আবার 16 বছর বয়স হয়, ও ঠাকুমা পালাইছেন কেন গো, বসুন, ঠাকুমা এবার পালাইছে। তাহলে ভগবানের নাম নিয়ে একটা নামকে মনে করুন সেইখানেই রাখতে হয়, ভগবানের কাছ থেকে যে নাম পেয়েছো সেই নামটা বাদ দিয়ে তোমাদের আবার ভক্তদের এত নাম বলো কেন হলো, আমি বলো কথায় আজ শুনবো ভালো, বেশ আর বেশি যাবে না বলা, জানেন মহাজ্ঞানী আমি আমার প্রথমে পালাই এবার সংক্ষেপেতে ছাড়ি, আমার মা জননী দরদিনী যত আপন জনা, একবার উলুধ্বনি দেবে মাগো আজ 16 আনা, দেখি মা উলুধ্বনি দাও তো, একটু উলুধ্বনি দাও তো, আমার বাবার দলে বাহু তুলে, ওরে হরি হরি বলো আজ সকলে, বেশ আমার জননী জন্মভূমি গো, জননী বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে। উনি একটা ছাড়নি গান দিয়েছে নাকি বলছেন, উনি একটা ছাড়নি গান দিয়েছে, এবার আমাকেও তো দিতে হবে, ও যা করবে আমাকেও তাই তাই করতে হবে, বুঝতে পারছেন। তাই আমি যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আপনাদের মাঝে দিয়ে যায়, কি বলবো জানেন, ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আগলা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার মালিক কোঠার মাল নিল হরে, তোমার মালিক কোঠার মাল নিল হরে, ওই দাগ দেখলে না রে চোখ বোঝা, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। জানাবার কালার দেখলে চলে যাইও না, বুঝতে পারছেন, কালার মানে বোঝেন তো কাকা, হয়েছে মধ্য কুকর্মে সদারত কুলমত্ত মাতঙ্গবাধ্যায়, তাই নৈবেদ্য রাঙা পরে বলি মাগো কেঁদে কেঁদে ওর বিপদে ফেলিস রে তুই মোরে,
মাকে মনে বসিয়ে মনের ঘরেতে মাসিবে দয়া করে এ মনে যেন যায় না পরে আমার ঘরেতে মনে বসাও মা এমন যায় না যেন পরে ঘরে তাই বিশ্ব বিনার সকল তারতে বিশ্ব বিনার সকল তারতে তোমার মধুর নাম বাজে উঠে তোমার আসন খানি সকল জীবের হৃদি মাঝে পবন তোমার গগন তোমার আকাশে বাতাস তোমার দান তাই তোমার গর্ভে জন্ম লয়ে আমরা বড় ভাগ্যবান তাই এসেছি আজ আসরে এ কবি গানের মাঝারে আমি তোমার নামে ভাষাই করি আমি গুরুর নামে ভাষাই করি আমি করেছি বাক্সমরে দেখো যেন গুরু ডোবে না তরি দেখো যেন গুরু ডোবে না তরি আমি ভাষাই তোমার কাব্য তরি মহামান্য জন আদালত এটা গেল আমাদের গান কবি গানের চিরাচরিত প্রথা অনুযায়ী একটু মাতৃবন্দনা করা দরকার এর নাম বন্দনা এর গান কিন্তু মন্দ না কেউ করে দেশের বন্দনা কেউ করে দশের বন্দনা কেউ করে মায়ের বন্দনা কেউ করে বাবার বন্দনা এর গানটার নাম হচ্ছে বন্দনা এবারে আপনাদের কবি গান কিঞ্চিত লয়ে জ্ঞান আপনাদের কবি গান এই কবি গান গাইতে গেলে জানেন মতিমান বায়নানামা করতে হয় দুইজন সমান যাত্রা দল করতে যাবেন একজনকে বায়না দেবেন ড্রেস কোম্পানিতে বাউল গান করতে দেবেন একজনকে বায়না দেবেন বুকি বুকি ড্যান্স দেবেন একজনকে বায়না দেবেন কীর্তন গান দেবেন একজনকে বায়না দেবেন কিন্তু কবি গানে চলে না দুদিকে থেকে করে থাকে বায়না অনেক বিষয়ে ধরে পালা করবো আলোচনা গো আজ কোন বিষয়ে ধরে মোরা করবো আলোচনা গো কষ্ট দিয়ে সুধাই আমার সুবিজনা গো বলুন মহাভারত কি রামায়ণে বলুন মহাভারত কি রামায়ণে নাকি ভাগবত গীতা না পুরাণে যাকে বিষয় একটা দেওয়া হলো ভক্ত বনাম ভগবান দাদামশাই অর্ডার দিয়ে সঙ্গে সঙ্গে বর্ডারটা ভাগ করেও দিয়েছেন প্রথমে হয় অর্ডার তারপরে হয় ভাগ করে হয় বর্ডার তারপরে দুজনে দাঁড়াই কেডার জানি না কে থাকবে আর কে হবে মার্ডার ওকে ভক্ত ভগবানের লড়াই হবে ভক্ত ভগবানের লড়াই হবে
বিষ তাই পান করিবে ভগবান 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 আমার প্রতিদ্বন্দ্বী পাল্লাদার তিনি আজকে ভগবানের ভূমিকায়, আর আমি অধম, আমি নরাধম, আমি একবারে নরকের কীট। আমি ভক্ত হয়ে আজ দাঁড়িয়ে পড়লাম, ভক্ত হয়ে আজ দাঁড়িয়ে পড়লাম, একবারে ভগবানের সন্ধানে বেরিয়ে পড়লাম। ভক্ত হয়ে দাঁড়িয়ে পড়লাম। হ্যালো, এইরকম করলে হবে? গাছে না উঠি এক কাঁদি করছো তো, ঠিক আছে বসুন না, বসুন, তারপর হচ্ছে। তাহলে আমি হলাম ভক্ত, আমার কথা কিন্তু শক্ত, আমি যা দেখি চোখে হয়। ওগো গাছতলা কি তেঁতুল তলা দেখতে যাব না, কোথাও দেখবো না, ভগবানের সন্ধানে ছুটছি। কোথায় ভগবানকে পাওয়া যায়? ভগবান তুমি থাকো কোথায়? ভগবান তুমি খাও কি? ভগবান তুমি উপকারী বা করো কি? যে ভগবানকে সকাল বেলায় তুলে দিয়ে গঙ্গার জলে চান করিয়ে গামছা দিয়ে গা মুছিয়ে নিত্য সেবা দেয়, সেই ভগবান ভক্তের সেবায় কোনটা লাগে? তাই ভগবানকে খাওয়াইতে হয়, চান করাতে হয়, শোয়াতে হয়, মশারি টাঙিয়ে দিতে হয়। ভগবানের হাত আছে চলে না, পা আছে চলে না, হাত আছে নড়ে না, মুখ আছে মুখে কথাও বলে না ভগবান। আর আমি সচল ভক্ত। ভক্তের মধ্যে 4 রকমের ভক্ত আছে, এই 4 রকমের ভক্তের মধ্যে আমি হচ্ছি জিজ্ঞাসু ভক্ত। ভগবানকে যখন দেখতে পাবো একবারে আঝরা বাসের মতো, যতটা জানার ততটা জেনে নেব। আমি জানতে জানতে জানোয়ার হব, সেও ভালো। একটা ছেলে যদি খেলতে খেলতে খেলোয়াড় হয়, আমি জানতে জানতে জানোয়ার হব না? আমি যখনই বাড়ি যাই তখনই মা বলে জানোয়ার এলি? আমরা হ্যাঁ মা এলাম। জানোয়ার জানোয়ার যা জেনেছিস আর কি জানিস? মহাভারতটা জানিস, উল্টো মহাভারত জানিস কি? সোজা রামায়ণটা জানিস, উল্টো রামায়ণটা জানিস কি? জানোয়ার জানোয়ার জানোয়ার, যা জগৎ আছে যা জেনেছিস আরো কিছু জানার চেষ্টা কর, একেই বলে জানোয়ার। তাহলে তুমি ভগবান, আমি ভক্ত, আমি সচল আর তুমি অচল। ওগো এইখানে মোদের পার্থক্য হলো, ওগো ভক্ত ভগবানের কথাই রইল। তবে হ্যাঁ, ভগবানের সঙ্গে দেখা করতে হবে কোথায়? ওই মায়াপুরে ইস্কন মন্দির, যাকে বলে ইন্টারন্যাশনাল কৃষ্ণ কনসেপশন, অর্থাৎ কৃষ্ণকে চেনার, কৃষ্ণকে বোঝার, কৃষ্ণকে জানার একটা ঘাটি, যাকে বলে মায়াপুর। বিদেশিরা হিসাবে ঘাটি গেড়ে দিচ্ছে। হরে কৃষ্ণ চটি রাখো, হরে কৃষ্ণ বিড়ি রাখো, যদি বিড়ি খেয়ে ঢোকা হবে না। মেশিন আছে, সার্চ করবে, যার মাল যেখানে থাকে, গুটকা থাকে, তামাক থাকে, গাঁজা থাকে, মদ থাকে, সব ডাস্টবিনে রেখে দিয়ে যাবে। সিকিউরিটি গার্ডের সার্চ করবে, তারপর মায়াপুর মন্দিরে ঢোকা হবে। তাহলে ভগবান ওইখানে তুমি বর্তমান, যেখানে সিকিউরিটি গার্ডের মধ্যে থাকো। আর আমি খোলামেলা উদাসীনী, গাছতলা, তেঁতুলতলা, জামতলা, বাঁশতলা, আমি তলায় তলায় ঘুরি। কালীতলা, শিবতলা, ধর্মতলা, মনসাতলা, মন্দিরতলা, নারায়ণতলা, আমি তলায় তলায় ঘুরি, কিন্তু কোথাও তোমাকে আমি দেখতে পাচ্ছি না। কেন? এবার দেখাশোনা কোথায় হলো? ভেবে দেখা যায়, এ জগতের কথা বললাম, মিথ্যা বলি নাই। অন্তর জগতের কথা একটু বলতে হবে। ভগবানের সঙ্গে ভক্তের দেখা হবে কবে? যেদিন আমি মাতৃগর্ভাগারে নবম মাসে হয়, আমি হ্যাট মুন্ডে উঠো পায়ে যন্ত্রণা যে পাই, একে বলে মায়া সরোবর, মায়া দ্বীপ, জাম্বু দ্বীপ, অর্থাৎ জননীর জঠর। 9 মাসে হয়ে গেল, আর তো থাকি না, চোখ আছে তবুই আমি দেখতে পাই না। আমি মুঠো করে বসে আছি, নিচে মাথা রয়, উপর দিকে পা রেখে বড় কষ্ট হয়। সেই দিনকে চৈতন্য রূপে ভগবান
ভক্তের সঙ্গে দেখা দিয়ে করের সম্বোধন। সেইখানে কিছু কথা আলোচনা হইল। ওই মাতৃ জঠরে ভগবানের সঙ্গে ভক্তের দেখা হইল। এবার তোমায় কিছু শুধাবো, ভগবান তোমায় কিছু শুধাবো। ও যখন দেখা পেয়েছি এবে, কাইয়ে যদি এমএলএ আসে সবাই তার পেছু ধরে, দেখুন আমার চালটা ফুটো একটা টিপ্পলের ব্যবস্থা করুন। কাইয়ে যখন এমএলএ আসে তখন দেখে যে আমার ভাই ফোটার একটা চাকরি যদি ব্যবস্থা করুন, কারণ সে পারে বলে তার পিছনে ধরেছি। আমিও ভগবান তোমার পিছনে ধরেছি, আমার উন্নতিটা করো, আমার অবনতি। আমি ব্যবসা করছি, ব্যবসা মন্দা যাচ্ছে। হে ভগবান, তোমার চক্রধারী নারায়ণ, তোমায় পেয়েছি যখন, আগে কিছু জিজ্ঞাসা করবো। আমার মনের জ্বালা মেটাইব। এক নম্বর কথাই আমি তোমায় বলি, হাই চক্রধারী নারায়ণ বিনে জগৎ থেকে যে নাই। ভগবান এর বাইরে কেউ নাই। যতই আমরা লাফাই, যতই আমরা ঝাঁপাই, ঈশ্বরের নাচর নাচায়। পুতুল যেমন দক্ষাবাজি করে, তথাপি নাচাই আমি অর্বাচীন। পর্দার আড়াল থেকে পুতুলওয়ালারা যেমন হাতের আঙুলে তার বেঁধে নাচায়, ঠিক পুতুল তেমনি ভাবে নাচে। তাই বিশ্বপতি বিশ্বম্বর এই ভগবান জাগতিক জগৎ এই নর নারীকে যেমন ভাবে নাচায়, তেমনি ভাবে নাচে। ভগবানকে কে নাচায়? ভগবানই সবাইকে নাচায়। ভগবানকে কে নাচায়? ভগবানকে সবাই চায়, আর ভগবানই সবাইকে নাচায়। নাচায় পুতুল যেমন দক্ষাবাজি করে, তথাপি নাচাই আমি অর্বাচীন নরে। ভগবান এক নম্বর কথাই আমি তোমায় বলে যাই, কষ্ট করে বলবে ভগবান, মিথ্যা বলবে নাই। কার অভিশাপে তোমার বাক্য বন্ধ হইল, কষ্ট করে হে ভগবান বলো খুলে ভালো। আমার বড় বাসনা গো, যেদিন ছিলাম হায় মাতৃগর্ভে ছিলাম, মিথ্যা বলি নাই। সেদিন তোমার সঙ্গে আমার কথাবার্তা হয়, এসে দেখি বাক্য বন্ধ কৃপা হইলে। কেন আজকে বাক্য বন্ধ হইলো? ভগবান চক্রধারী খুলে বলো। এবার দ্বিতীয় নম্বরের কথা আমি তোমায় বলে যাই, ও ভগবান তুমি করো জোরে, আমি তোমাকে শুধাই। ভগবান ভগবান লোকে বলে, এর আগে কি নাম ছিল? কেউ বলে কাঙ্গালের ঠাকুর, কেউ বলে অন্তর্যামী ভগবান, কেউ বলে জগদীশ্বর, কেউ বলে জগৎ স্বামী, কেউ বলে ভগবান, আর কেউ বলে হনুমান। বাক্য না বললি হনুমান বলবে, কাজ না করলে ভগবান বলবে না। কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, কেউ বলে জগৎ স্বামী, কেউ বলে প্রাণ কৃষ্ণ, কেউ বলে দয়াল ঠাকুর। তোমার কোন নামটাই আমি ঠিক ধরিব? হে ভগবান বলো ভালো। ভগবান যদি তোমার নাম হয়, তাহলে ভক্তের চোখের জল তুমি দেখতে পারো না। এত যে অগণিত ভক্ত চোখের জলে ভাসছে, তাদের চোখের জল মোছানো তোমার মতো ঈশ্বরের কি ইচ্ছা নাই? তুমি কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়, আর তোমার ফোন নাম্বারটা একটু দরকার আমার। ভগবানের সঙ্গে এখন তো কি বলবো, ডিজিটাল ভারতবর্ষ। ভগবান তোমার সঙ্গে দেখা হোক আর না হোক, একটা ফোন নাম্বারটা দিয়ে দিও।
তুমি বলো স্বর্গে থাকি না, মর্তে থাকি না, যোগীগণের হৃদয়ে থাকি না, তাহলে থাকোটা কোথায়? তাহলে যেখানে থাকো থাকো, তুমি জাহান্নামে থাকো, তোমার মোবাইল নাম্বারটা আমায় দিও। সুবিধায় অসুবিধা হলে ফোন করব ভালো। এবার 4 নম্বর কথাই আমি তোমারে জানাই, আমি জিজ্ঞাসু ভক্ত বলে মিথ্যা বলি নাই। জগতের মধ্যে আমি ঘুরে যে বেড়াবো, তোমার নাম সংকীর্তন জগতে করিব। এবার নাম সংকীর্তন করতে গিয়ে যদি সুগার হয়ে যায়, বলো ভগবান তোমার কি কৃপা পাওয়া যায়? যে জন হরিনাম অতবার করে, তাড়াতাড়ি তার কেন চোখে ছানি পড়ে। হরিনাম করতে করতে দূর বাহু তুলে হঠাৎ দেখি তার প্যারালাইসিস হয়েছে। প্যারালাইসিস। নামের মহিমা যদি এত থাকে হয়, ভক্তরা এত কষ্ট কেন ভগবান পায়? একটু ভালো করে তুমি বুঝিয়ে যাবে, আমার মনের বাসনা মিটিয়ে দেবে। ব্যাস, এই পর্যন্ত বলে 10 জনের প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে আমার প্রথম পাল্লা সমাপ্ত রেখে আমার ভগবানকে, আমার স্বয়ং ঈশ্বরকে ওঠার সুযোগ দিয়ে আমি প্রথম পালা এখানে ছোট করে সারলাম। আমি প্রথম পালা সারি, বলুন সবে হরি। আজকে বলবেন যে ভক্ত তুমি ভগবানকে মানো না, ভগবানকে চেনো না, তাহলে এত হরি হরি বলতে বলো। ও সবাই বলে, আমিও তাই বলছি। আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো, তারকেশ্বরে জল ঢালতে যাবে ছেলেরা না মেয়েরা? চতুর্দশীতে পিল্লেশ্বরের মাথায়, শিবের মাথায় জল ঢালে মেয়েরা না ছেলেরা? এরা জল ঢালে তোমার মতো যেন স্বামী পায়। তাহলে বারমুন্ডাপুরের ছেলেগুলো কেন লাইন দিল তারকেশ্বরে? এদেরও উদ্দেশ্য আছে। এইরকম ভক্ত, আমিও সেই রকম ভক্ত। ওই পরের ঠেলায় ঠেল দিয়ে একবার হরি বলিছি। ভগবান তোমাকে যদি চিনতে পারি, তোমাকে যদি জানতে পারি, তোমাকে যদি স্বরূপ কাজ দেখাও, তাহলে আমি ভগবান বলে মানবো। অর্থাৎ তা নাহলে তোমার সঙ্গে আমার তর্কাতর্কি হবে। কারণ আমি জিজ্ঞাসু ভক্ত, আমি জিজ্ঞাসা করব, আর তুমি একে একে আমায় উত্তর দেবে। একে একে আমায় উত্তর দেবে, আমার মনের বাসনা পূরণ করবে। একে একে তোমায় উত্তর দেবে। তাই প্রথম পালা সারি, বলুন সবে হরি। মা জননী দেবেন একটু উলুর ধ্বনি, ভগবান উঠিবে, উঠিবে এখনই। ভগবান উঠিবে, উঠিবে এখনই। ভগবান উঠিবে, উঠিবে এখনই। আসিবে প্রাণ সখা সেই প্রিয় ধন। হলো না আমার, 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 হলো না। আমি অন্তরটা সত্যি করি ভগবান ভগবান করি কাঁদি, কিন্তু ভেতরটা আমার নারকেলের মতো। এ কঠিন ছোবরা, কঠিন মালায়, এ ভাঙতে পারলে নরম শ্বাস পাবে। আর যদি সাঁওতালদের মতো উপরে কামড় মারতে যাও, দাঁত কোটা ভেঙে যাবে। আমি নারকেল ছোবরা অয়লা খোলা সত্য নারকেল, এ ভেতরটা নরম আর ওপরটা গরম। তাই আমি বলি, ওগো আধার জামি একাই আমি খুঁজি গো তোমায়। হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল। হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জানি একা আমি
খোঁজে গো তোমার হাতে ধরে পার করে নিও গো আমায় দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায় তুমি রাধা রমন মদন মোহন ও গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি যে তোমারি রাধা রমন মদন মোহন ও গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি ও চরণে ভক্ত বনে ও চরণে ভক্ত জনে তাই ও চরণে ভক্ত গণে পাই যেন ঠাই হাত ধরে পার করে নিও গো আমায় দয়া হাত ধরে পার করে নিও গো আমায় হাত ধরে পার করে নিও গো আমায় মাতা পিতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সেজন পিনে যেতে হবে একা আর মাতা পিতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সেজন মিলে যেতে হবে একা তুমি বিনে ভক্ত জনে তুমি বিনে ভক্ত জনে তুমি বিনে ভক্ত জনে করাবে কি আয় হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় আমার জানি একা আমি বুঝি গো তোমায় হাত ধরে পার করে দিও গো আমায় দয়াল হাত ধরে পার করে দিও গো আমায় দয়াল হাত ধরে পার করে দিও গো আমায়